অবশেষে কি তাহলে প্রমাণ মিলল সেই পুরনো সন্দেহের? ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো আর আর্জেন্টিনার মধ্যে যে একটা গোপন সমঝোতা আছে বলে এতদিন গুঞ্জন উঠেছিল, এবার হয়তো তারই একটা সুতো হাতে এসেছে সমালোচকদের। কারণ ফাঁস হয়ে গেছে আর্জেন্টিনাকে দেয়া ফিফা সভাপতির একটা গোপন চিঠি। ঘটনার শুরুটা হয়েছিল 19 জুলাই বিশ্বকাপ ফাইনালের রাতে। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল আর্জেন্টিনার। পুরো 90 মিনিট একটা শট নিতে পারেনি লিওনেল স্কালোনির দল। অ্যানজো ফার্নান্দেস লাল কার্ড দেখেছিলেন না, শেষ বাঁশি বাজার পরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে বেঁধে গিয়েছিল রীতিমতো সংঘর্ষ, যা নিয়ে আলাদা তদন্ত নেমেছিল ফিফা। এমন একটা হতাশাজনক আর বিতর্কিত রাতের পর স্বাভাবিকভাবেই সবার নজর ছিল ফিফা এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানায়, কিন্তু যা ঘটেছে তা অনেকের কল্পনার বাইরে। প্রকাশ্যে না হলেও ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতির কাছে একটা চিঠি পাঠিয়েছে ফিফা বস ইনফান্তিনো, যেখানে ছিল প্রশংসার পর প্রশংসা। সেই চিঠি পড়ে কিভাবে যেন ফাঁস হয়ে যায় আর্জেন্টিনাতেই, আর ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল নিশ্চিত করে দেয় তার সত্যতা। চিঠিতে ইনফান্তিনো লিখেছে, স্পেনের বিপক্ষে সেই রোমাঞ্চকর ফাইনালের পর আর্জেন্টিনা রৌপ্য পদক জিতেছে, তার জন্য আন্তরিক অভিনন্দন। তিনি আরও লিখেছেন, এই বিশ্বকাপ থেকে যাবে এক অবিশ্বাস্য উৎসব হিসেবে, আর মেসিদের পারফরমেন্স নাকি এই আসরকে করে তুলেছিল আরও আকর্ষণীয়। এমনকি তিনি অনুরোধ করেছেন তার এই অভিনন্দন যেন পৌঁছে দেওয়া হয় খেলোয়াড়, কোচ, মেডিকেল টিম আর সমর্থকদের কাছে। এদিকে এখানে আসল প্রশ্নটা দানা বাঁধছে অনেকের মনে, কারণ পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনাকে ঘিরে ছিল একের পর এক বিতর্ক। রেফারিং নিয়ে অভিযোগ থেকে শুরু করে মেসিদেরকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ পর্যন্ত। যদিও ফিফা রেফারির প্রধান বারবার এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন, তবু এতদিনের সেই সন্দেহ মাথা থেকে সরেনি অনেকেরই। আর ঠিক তখনই সামনে এলো এই চিঠি, যা যেন এই পুরো সন্দেহকে নতুন করে উস্কে দিল।